আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ইফতারিতে মোমো খেয়ে আমার খুব মোমো বানানোর স্বাদ জাগলো, তাই আর দেরি না করেই মোমো বানাতে বসে গেলাম। প্রথমেই 250 গ্রাম গরুর মাংস সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসালাম। এরপর বড় চামচের 3 চামচ আটার সঙ্গে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ লবণ ও সামান্য তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মিশ্রণটি এমন হবে যেন চেপে ধরলে দলা পেকে থাকে, আবার ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যায়। এবার পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মথে নিব ও পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। ডোটি কিছুক্ষণের জন্য রেস্টে থাক, আর ততক্ষণে আমরা দেখে আসি গরুর মাংসগুলো সিদ্ধ হলো কিনা। এবার সিদ্ধ মাংসগুলোর পানি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নেব, যাতে সহজেই ব্লেন্ড করা যায়। এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নেব। আজ আমি গরুর মাংসের কিমার সাথে কিছুটা সবজি অ্যাড করব, তাই ফুলকপি ও গাজর গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা সবজি মাংসের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে দিব আধা চা চামচ আদা রসুন বাটা, 2টা কাঁচামরিচ কুচি, বড় একটা পেঁয়াজ কুচি, আধা চা চামচ সয়া সস ও 1 চামচ মাংসের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মোমো তৈরি করে নেওয়ার পালা। আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বড় চামচের 3 চামচ আটা দিয়ে আমার আজ এখানে মোট 26 পিস মোমো হয়েছিল। আপনারা চাইলে মোমোগুলোকে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে মাসখানেকও সংরক্ষণ করা যাবে। এবার নর্মাল রুটি বেলার মতো করেই ছোট ছোট পাতলা রুটি বেলে নেব। এবার রুটির মাঝখানে গরুর মাংসের পুর দিয়ে ভিডিওতে দেখানোর মতো পেঁচিয়ে পেঁচিয়ে একটি মোমোর শেপ তৈরি করে নিব। এই শেপটি আমার কাছে সবচেয়ে সহজ ও সুন্দর মনে হয়। আপনারা চাইলে নিজের মন মতো আরও অনেক ধরনের শেপই দিতে পারেন। আমি আমার মন মতো 3-4টি শেপে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এবার মোমোগুলোকে স্টিম করে নিব, মানে ভাপে সিদ্ধ করে নিব। আমি স্টিম করার জন্য আমাদের রাইস কুকারটি ব্যবহার করেছি। রাইস কুকারের সাথে এরকম ছিদ্রযুক্ত পাত্র দেওয়া থাকে, এটাতেই স্টিম করতে হয়। যেহেতু মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই মোমো খুব বেশি স্টিম করার প্রয়োজন নেই। প্রতি ব্যাচ মোমো সিদ্ধ করার জন্য 5 থেকে 6 মিনিটই যথেষ্ট। এই তো হয়ে গেল আমার স্টিম মোমো। আমি ঘরে তৈরি করা টমেটো সস দিয়েই গরম গরম পরিবেশন করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।